নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। লাবণ তৈরি করব, তার জন্য নারিকেল আর গুড় দিয়ে সন্দেশের মতো পাকিয়ে নেব। নারিকেলটা গতকালে কুড়িয়ে একটা বক্সে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। নারিকেল আর গুড় হাত দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর সামান্য করে একটু জল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। অল্প তাপে নেড়ে চেড়ে এরকম করে পাক দিয়ে নেব। একেবারে সন্দেশের মতো পাক করব না। সন্দেশের মতো পাক হলে ওই লাবণ তৈরি করা যাবে না। বড় একটা স্টিলের বল নিয়েছি। তো গুড় নারিকেল ঠান্ডা হয়ে গেছে, এখন লাবণ তৈরি করব। এগুলি হলো খইয়ের ছাতু। তো এখন অর্ধেক ছাতু নেব, ওটার সাথে গুড় নারিকেল মিশিয়ে নেব। অল্প করে মিষ্টি জিরা শুকনো খোলায় টেলে নিচ্ছি। এগুলো পাটায় পিষে গুঁড়ো করে লাবণে দেব। খুব সুন্দর একটা ঘ্রাণ লাগবে। তো অর্ধেক ছাতু নিয়েছি, এখানে অর্ধেক পরিমাণ গুড় নারিকেল পাকানোটা দেব। আগামীকাল চৈত্র সংক্রান্তি, আজ ফুল বিজু। ফুল বিজুর দিন আমরা ছোটোবেলায় এই বুনো ফুল কুড়িয়ে এনে, বিভিন্ন ধরনের বুনো ফুল কুড়িয়ে এনে ফুলের মালা গেঁথে রাখতাম। চৈত্র সংক্রান্তির দিন সকালবেলায় স্নান করে আমরা ঘরে ফুলের মালা ঝুলাতাম। কত আনন্দ করতাম আমরা ছোটোবেলায়। এখন তো শহরে এসে ওইসব কথা চিন্তাই করা যায় না। ওইসব এখনকার ছেলে মেয়েরা মানে ভুলেও গেছে মনে হয়। গ্রামে অবশ্য আছে এখনও কিছু কিছু জায়গায় ওইসব নিয়ম পালন করে। তো পাটা গতকাল আমি ধুয়ে রেখেছিলাম। এখন ওই মিষ্টি জিরাগুলো মিহি করে বেটে নিচ্ছি। মুর্শিদাবাদ থেকে বনানী ব্যানার্জি দিদিমণি গতকালও কমেন্টস করেছেন আমি যেন লাবণ তৈরিটা অবশ্যই দেখাই। তো যেদিন আমি খইয়ের ছাতু করেছিলাম ওই দিন থেকে অনেকেই কমেন্টস করেছেন লাবণ তৈরি দেখাতে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ এরকম একটা সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তো আজ আমি লাবণ তৈরি একেবারে সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। দেখুন আপনারা, খইয়ের গুঁড়োতে গুড় নারিকেল আর মিষ্টি জিরার একটু গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এখন পাটায় পিষে নিচ্ছি। প্রথমে নিয়ম করে বছরের বানটা তৈরি করে নেব। এখানে 5 পিস কাঁচা হলুদ নিয়েছি, 5টা ধান নিয়েছি আর 5 টুকরো দুব্বা নিয়েছি, 3 পাতাওয়ালা দুব্বা। তো এগুলি মাঝখান বরাবর দিয়েছি। এবার হাত দিয়ে শক্ত করে একটা মুঠো তৈরি করব। আর মনে মনে ঠাকুরের কাছে সবার মঙ্গল কামনা করে প্রার্থনা করব, ধন দৌলত সহ প্রিয়জন সবাইকে এক সূত্রে এই মুঠোর মতো বেঁধে রাখে। এইসব কথা শ্লোকের মতো বলে বলে আমার মা শাশুড়ি মা এনারা এই বছরের বান তৈরি করতেন। এই বছরের বান 7 দিন পরে এই সবাই মিলে খাওয়া হবে। আপনাদের অনেকের কাছে এই ব্যাপারটা হয়তো বা হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমরা মা শাশুড়ি মা এনাদের কাছে দেখে আসছি, শুনে আসছি, এভাবে এখনও আমাদের গ্রামে সবাই এরকমই করে, তাই আমিও এরকমই করি। আমি শহরে থাকলেও আমি এইসব খুঁটিনাটি নিয়মগুলি পালন করি। খই ভাজা থেকে এই পর্যন্ত সব কিছু আমরা শুদ্ধভাবেই রেখেছি। এইভাবে করে সাজ দিয়ে লাবণ তৈরি করে নেব। তো আমাদের লাবণ তৈরি করা একেবারে শেষের পথে, অনেকক্ষণ পর্যন্ত লাবণ তৈরি করেছি। তো দেখুন এখন একেবারে শেষ পর্যায়ে আবারও দেখাচ্ছি আপনাদের। এরকম সাঁচে করে লাবণ তৈরি করে নিচ্ছি। ওই বড় সাঁচটাতে দিলে ওই লাবণগুলো অনেক বড় বড় হয়ে যায়, তাই এই ছোট সাঁচটাতে দিচ্ছি। এটা গ্লাসের মতো, ওইটাতেই দিচ্ছি। আমার মনে হচ্ছে গুড় কম হবে বা মিষ্টি কম হবে, তাই আমি বাটার সময় আরও গুড় দিয়েছিলাম।
সব মিলিয়ে আমার এখানে ওই প্রায় 700 গ্রামের মতো গুড় গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। অনেকগুলো লবণ তৈরি করে নিয়েছি। তো আমি একা করি নাই, উনি আর আমি একসাথে করছি। ওনাকে ওইদিকে একটা ডিশে করে দিয়ে দিচ্ছি, উনি ওখানে বসে বসে বানাচ্ছেন। একা হাতে তো আর এতগুলি লবণ তৈরি করা যায় না। তো আমরা যাই করি দুজনে সমানভাবেই করি ঘরের কাজ। লবণ তৈরিতে এখানে 2 কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি। মিষ্টি জিরা দেওয়াতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। 2-3টা টোকা দিলেই লবণটা বের হয়ে আসে। বানাতে খারাপ লাগছে না, ভালোই লাগছে, দেখতেও সুন্দর লাগছে। কাঠের এই কাঠিটা ব্যবহার করছি, এটাতেই টোকা দিলে পড়ে যায়। আজ 3-4 দিন পর এখন ভালো রৌদ্র পেয়েছি। আজকে লবণগুলো রৌদ্রে দিয়েছি সকালবেলায়। এখন বিকাল 4:30 বেজে গেছে। তো আমরা এখন 4 তলার ছাদের উপর। এই ছাদে আমি সরাসরি আসি না, আমার কাছে ভয় লাগে। ছাদে ওঠার সময় সিঁড়িতে রেলিং নেই, এই কারণে আমার কাছে ভয় লাগে উঠতে। তবুও বাধ্য হয়ে ওই লবণগুলো রৌদ্রে দেওয়ার জন্য কষ্ট করে উঠে আসছি। ভয় লেগেছে অনেক। সকালবেলায় দিয়ে গেছি, তো এখন আমরা দুজন মিলে আসছি এগুলি নিয়ে যাব। একেবারে শুকিয়ে মচমচে হয়ে গেছে। এই ছোট ড্রামটাতে লবণগুলো ঢুকিয়ে নেব। এখানেই সবগুলো ড্রামে ঢুকিয়ে তারপর বাসায় নিয়ে যাব। ডিশে করে নামাতেও কষ্ট হবে। রৌদ্রে দিলে লবণগুলো একেবারে শক্ত হয়ে থাকে, আর এতদিন নরম ছিল, তাই 2টা পাত্রে রেখেছিলাম। এখন এক পাত্রে রেখে দেব, ভাঙবে না। আশা আছে এখান থেকে কিছু লবণ রিয়ার জন্য কুষ্টিয়া পাঠাবো। তাই লবণগুলো রৌদ্রে দিয়ে একেবারে মচমচে করে নিয়েছি। এখন 6 মাস বা 1 বছরেও নষ্ট হবে না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা সবাই আজ কয়দিন ভিডিও দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করছেন, যা দেখে আমি অনেক আনন্দ পাচ্ছি। একটু দেরিতে হলেও আমি আপনাদের সবার কমেন্টসগুলি মনোযোগ দিয়ে দেখেছি এবং রিপ্লাইও দিয়েছি। একটা লবণ খেয়ে দেখাই আপনাদের। কি দারুণ! দিয়ে একটা খাবেন? লবণ দেখো না, এত যে ভালো লাগছে খাইতে। আরেকটা খাই। কি যে দারুণ! নারিকেল, গুড়, গুঁড়ো দুধ, তারপরে আবার মোটা জিরার গুঁড়া, সব মিলিয়ে এত যে দারুণ লাগছে খেতে।
আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। দারুণ একটা খাবার খাচ্ছি। একেবারে মচমচে। লবণ আর ডিশগুলো নিয়ে চলে যাচ্ছি। তো কিভাবে নামবো এখন চিন্তা করছি। আমার কাছে কিন্তু খুব ভয় লাগে এই জায়গা দিয়ে নামতে। আমি এই ছাদ এটা উঠার পরে একবারে আসছিলাম, তখন একেবারে অনেক ভয়ে ভয়ে আসছিলাম। কি যে ভয় লাগে, মাঝখান দিয়ে অনেক ফাঁকা, একটু ঠাকুর না করক একটু কিছু হলে একেবারে নিচে, জীবনও শেষ। আশীর্বাদ করবেন সবাই যেন আবার দেখা হয়। ধন্যবাদ।